আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। সুপ্রিয় বন্ধুগণ, দীর্ঘ ১ বছর পর পবিত্র রমজানুল মুবারক শেষ হয়ে আমাদের সামনে ঈদ উল ফিতর আসছে। প্রায় ১ বছর পর আমরা ঈদ উল ফিতরের নামাজ পড়তে যাচ্ছি, যার কারণে অনেক সময় আমরা নামাজের পদ্ধতি ভুলে যাই। এর জন্য আমি আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য হাজির হয়েছি। চলুন তাহলে আমরা ঈদের নামাজ কিভাবে পড়ব জেনে নেই। ঈদের নামাজের নিয়ত এভাবে করতে হবে: আমি ঈদ উল ফিতরের ২ রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ৬ তাকবীরের সাথে ইমামের পেছনে আদায় করছি। আর যদি ঈদ উল আজহার নামাজ হয়, অর্থাৎ কুরবানির ঈদের নামাজ, তখন এভাবে বলতে হবে: আমি ঈদ উল আজহার ২ রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ৬ তাকবীরের সাথে ইমামের পেছনে আদায় করছি। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র নিয়তের মধ্যে একটু পার্থক্য করতে হবে। নিয়ত করার পর অন্যান্য নামাজের মতো তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে ছানা পড়বে। ছানা পড়ার পর অতিরিক্ত ৩ তাকবীর বলবে। প্রথম তাকবীর বলার সময় উভয় হাত কানের লতি পর্যন্ত উঠাবে এবং তাকবীর শেষে হাত না বেঁধে ছেড়ে দিবে। এখানে আমরা অনেক সময় ভুল করি, অনেকে হাত বেঁধে রাখি আর অনেকে ছেড়ে দেই, তবে হাত না বেঁধে ছেড়ে দিতে হবে। ৩ বার সুবহানাল্লাহ বলা যায় এ পরিমাণ সময় বিলম্ব করে উভয় হাত কানের লতি পর্যন্ত উঠিয়ে দ্বিতীয়বার তাকবীর বলবে, তারপর হাত ছেড়ে দিবে। এরপর তৃতীয় তাকবীর দিবে। তৃতীয় তাকবীর দেওয়ার পরে হাত ছাড়বে না, হাত বেঁধে নিবে। এবার ইমাম যথানিয়মে আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য একটি সূরা মিলাবেন, আর মুক্তাদিগণ চুপ থাকবেন। তারপর যথানিয়মে তাকবীর দিয়ে রুকুতে যাবেন এবং রুকু সিজদা সমাপ্ত করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়বেন আর মুক্তাদিগণ চুপ থাকবেন। ইমাম সাহেবের কেরাত সমাপ্ত হওয়ার পর রুকুতে যাওয়ার আগে পূর্বের নিয়মে ইমামের সাথে ৩টি অতিরিক্ত তাকবীর দেবেন এবং প্রতিবার তাকবীরেই হাত ছেড়ে দেবেন। এরপর চতুর্থ তাকবীর দিয়ে ইমামের সাথে রুকুতে যাবেন। দ্বিতীয় রাকাতে যে অতিরিক্ত ৩টি তাকবীর রয়েছে, এই তাকবীরে কোনোটার মধ্যেই হাত বাঁধা যাবে না। নামাজের অন্য অন্য তাকবীরের মতো অতিরিক্ত ৬ তাকবীরও ইমাম মুক্তাদি উভয়ই দিবেন, তবে ইমাম উচ্চস্বরে ও মুক্তাদিগণ অনুচ্চ স্বরে তাকবীর বলবেন। এরপর যথানিয়মে নামাজ শেষ করবেন। আমি আশা করছি যে ঈদের নামাজে আমরা যেখানে ভুল করে থাকি সে বিষয়গুলি আপনারা আমার এই ভিডিওটি থেকে ভালোভাবে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।